গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা সকাল দিয়ে স্টার্ট করা হয়নি, তো এখন গুড আফটারনুন হয়ে গেছে, 1:45 বাজে। তো মা এখন ঘর মুছলো, আমরা সকাল দিয়ে গল্প করে কাটিয়ে দিয়েছি। এখন স্নান করতে যাব। এই তো কাল সানডে ছিল, কাল কোনো ভিডিও করিনি, মানে যাচ্ছি। কাল রবিবার যে আমি কোনো ভিডিও করি না সেটা না, কালকে করা হয়নি, তো ওই জন্য আজকে তোমরা কোনো ভিডিও পাওনি, চিন্তা করো না। আশা করছি মঙ্গলবারে পেয়ে যাবে, ভিডিও টাইমের মধ্যে পেয়ে যাবে। তো এই তো এখন মা বললো স্নানটা করে নিতে, তো চলো স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর এখানে মায়ের সব ঘরমর গোছানো কমপ্লিট। চলো 6 বাজে, আর এখানে আছে একটুখানি মাংস দিয়ে ভাত। তারপরে এখানে একটুখানি যাচ্ছিলাম হলো নিচে, কারণ নিচে কুকুরগুলোকে একটু খেতে দেবো, এই জন্য যাচ্ছিলাম। এই দেখো একটু ভাত মাখিয়ে নিয়েছি মাংস দিয়ে, মানে মাংস দিয়ে। তো এখন যাচ্ছি নিচে। এই তো দরজা খুলবো, তারপরে যাবো। মা দরজা খুলবো, তারপরে যাবো আর কি। চলো যাই। এই দেখো প্রায় বেরিয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে চলে আসলাম এখানে সাজতে। আমি গেট রেডি উইথ মি শেয়ার করবো না, কিন্তু সাজছি সেটা ভাবলাম শেয়ার করি, যাতে ভিডিওটা ভালো হয়, বড় হয়, ওই জন্য। তাও ভিডিওটা খুব একটা বড় করতে পারিনি, যাই হোক আজকের দিনটা ম্যানেজ করে নাও। আমি কাল থেকে ভিডিও বড় করার চেষ্টা করব। তো এখানে দাঁড়িয়েছিলাম, মা একটু ফেস রেজার হয় না, ফেস রেজারটা দিয়ে একটু ফেসটা ক্লিন করে নিচ্ছিল। তো এই যে আমি আবার দেখছিলাম ঠিক আছে নাকি, তারপরে কিছুক্ষণ পর থেকে আমি মেকআপ করা স্টার্ট করব। তো এই যে আমার প্রাইমারটা, কারণ আজকে যেহেতু একটু দূরে যাব ওই জন্য প্রাইমারটা ইউজ করলাম। জানি শীতকালে মেকআপ গলে যাওয়ার প্রবলেম নেই, বাট তাও যাতে ভালোভাবে বসে মেকআপটা। এই তো আমার এই তো সাজ। মা কনসিলার মাখবে আর লিপস্টিক দেবে, তাহলেই হয়ে যাবে। আর আমি প্রাইমারটি ইউজ করে কাজলটা পরে নেবো। জানি সেটা পরা উচিত না, স্টেপ বাই স্টেপ হচ্ছে না, বাট তাড়াহুড়ো কারণে অ্যাকচুয়ালি কাজলটাকে পরে নেবো। তারপর ফাউন্ডেশনটা আস্তে আস্তে করে ব্লেন্ড করে নেওয়া যাবে, কাজলটা কেটেও যাবে না, মানে কালো ভাবটাও ফাউন্ডেশনে চলে যাবে যদি লেগে যায়। এই জন্য আমি এটা করি না, স্টেপ বাই স্টেপই করি। আজকে তাড়াহুড়ো কারণে করলাম। এই তো আর মায়ের হয়ে গেছে, মা এবার একটু ক্রিম মেখে নিচ্ছে যাতে মানে স্কিনে কোনো প্রবলেম না হয়। এই তো তারপর আমি ঘুরছিলাম, কারণ প্রাইমারটা মেখেছি, তো বললামই তোমাদের সামনে আমি মানে আমি বলতে চাইছি যে তখন আমার মাথায় বুদ্ধিটা আসেনি, আমার মাথায় বুদ্ধিটা এখন আসবে। তো মা একটা লিপস্টিক নিয়েছিল, আমি বললাম ওটা জিন্সের সাথে বেশি ভালো যাবে। আমি তারপর মাকে একটা লিপস্টিক চুজ করে দিলাম, ওই লিপস্টিকটাই পরলো। এই তো চলো, আজকে ভিডিওটা না একদম ভালো হয়নি, এখানেই 10টা মিনিট হয়েছে, তাও নয়তো এমনিতে ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে। আমি যেহেতু দুপুর থেকে ভিডিও স্টার্ট করেছি ওই জন্য। তো তারপর এই যে কাজলটা পরছি, পেছনে দাঁড়িয়ে আছি, মা এখন সরে যাবে তারপরে মা একটা কুর্তি পরেছে যেটা পুজোতে কিনেছে, আর আমি একটা 3 পিস সেট যেটাকে বলে ওরকম টাইপের কিনেছি। এটা আমি এবার পুজোতে কিনেছি, এটা কোয়ালিটিটাও ভালো। এটা আমি সবসময় পরি না, মাঝে সাঝে পরি, আজকে তো সারাদিন এটা পরেই কাটিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে।
তো তারপরে এখানে কাজলটা পরে নিচ্ছিলাম। কাজল, আইলাইনার, মাস্কারা, আইশ্যাডো পরেছিলাম আজকে অল্প একটু করে, বেশি একটা পরিনি, অল্প একটু পরেছিলাম। এই তো তোমরা আস্তে করে ফ্যান চলতে দেখছো, কারণ তখন মেকআপ করছিল ওই জন্য চলছে। আজকে না এতটা টায়ার্ড, আমি হাঁপিয়ে যাচ্ছি বারবার, তোমাদের সাথে ঠিকভাবে আমি ভয়েস ওভার দিয়ে উঠতে পারছি না। আমি জানি তোমরা একটু ম্যানেজ করে নিও, আমি কাল থেকে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তারপরে 1 ঘন্টা ধরে একটা কাজল পরে নিচ্ছিলাম। যাই হোক, পরেই যাচ্ছি, এবার বোধহয় কমপ্লিট হয়েছে, না হয়নি আমি ঠিক জানি না। তো হ্যাঁ, এবার কমপ্লিট হয়েছে। দেখো এবার একটু মুছে নিচ্ছি, নিচে লেগে গেছিলো ওই জন্য মুছে নিচ্ছি। তারপর আর একটু পরে নিচ্ছি আমি মেবলিন যে ইয়েলো কাজলটা দেখছো, ওটাই পরে কি নামটা মনে পড়ছে না আমার, পরে দেখে বলে দেবো। আগে প্লামেরটা ইউজ করতাম, তারপরে এটা কিনেছি, প্লামেরটা থেকে এটা বেশি ভালো ওই জন্য। তো কমপ্লিট কাজল পরা, এবার ফাউন্ডেশন মাখবো, দেন বাকি যা যা স্টেপ করার সেগুলো করবো। তো এই যে ফাউন্ডেশনের ব্রাশ নিয়ে চলে এসেছি। এটা তোমাদের সামনে করলে বেশি ভালো হতো মেকআপটা, বাট আর কি করা যাবে, করিনি। তো তারপরে ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছিলাম ফেসে, তারপর ব্লেন্ড করবো আর কি। জানি তোমরা আজকের ভিডিওটা বোর হচ্ছ। আজকে না আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা মানে এমনি ঘুরতেই গেছিলাম, ঘুরতে গিয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা, বুঝতে পারবে কি কিনে দিয়েছে, কি কিনাকাটি করেছি, মানে খুব একটা না, খাওয়া দাওয়াই আর কি। বাট তোমাদের তো বলা হয়নি, খাওয়া দাওয়াটা অতটাও ভালো ছিল না। পরে আবার মোমো এনে খেতে হয়েছে, নয়তো মানে পেটটাও ভরেনি আর ভালো ছিল না। এই তো তারপরে ব্লেন্ড করে নিচ্ছিলাম এখানে। আমি যে কতটা দেখাবো আমি সেটাই ভাবছি, অনেকটা দেখাচ্ছি কিন্তু। এখানে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো দেন কি বলবো আর, আমার মাথায় খেলছে না জানো তো। আজকে কেন জানি না আমার এডিটিংয়ের মুড নেই, করতে হবে তাই করছি। জানি কালকে করলে হতো, বাট যেহেতু তোমরা মানডে মানে আজকে ভিডিও পাওনি, ওই জন্য ভাবলাম এডিটটা করে রাখি, নাহলে কালকে সকালে দিতে লেট হয়ে যাবে, ওই জন্য করে রাখলাম। তো এই তো ফাউন্ডেশন হয়ে গেছে লাগানো। তারপরে কি নিয়ে আসছি দেখি, তারপরে আইশ্যাডো আনলাম। আমার আইশ্যাডো ব্রাশ আছে, তোমরা কেউ দেখে দেবো না, আইশ্যাডো ব্রাশ নেই আমার, আইশ্যাডো প্রচুর ব্রাশ, কিন্তু আমি ইউজ করি না, আমি হাত দিয়ে ইউজ করি, কারণ হাত দিয়ে বেশি ভালো হয় ওই জন্য। আর আজকে রাতে কি খাবার সেটা তোমাদেরকে পরে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো আমি বলেছি কিনা মনে, ও হ্যাঁ বলেছি। তো যাই হোক, তরকারি তোমার রুমালি রুটি, এই তো। তো তারপরে আইশ্যাডো পরা হয়ে গেল, একটা সিলভার কালারে, মানে হালকা একদম সিলভার কালারে একটুখানি জাস্ট মেখে নিলাম, তেমনই হয়ে গেল। তো এখানে আমি কি পরছি, ও আইলাইনার পরছি, হ্যাঁ আইলাইনার পরছি। আমি আইলাইনারটা খুব সরুভাবে পরছি, কারণ যেহেতু কাজলটা মোটাভাবে পরেছি আর তো তারপরে এখানে আইলাইনারটা অ্যাকচুয়ালি সরুভাবে পরছি, কারণ কাজল পরেছিলাম, কাজলটা যদি সরুভাবে পরি তাও পরবো। আইলাইনার সরুভাবে পরতে কারণ ভালো লাগে, সরুভাবে সব কিছু পরতে। আর যদি আজকে একটু কাজলটা মোটা হয়ে গেছিলো, তো ওই জন্য তো আরও সরু করার দরকার আছে,
তো ওই জন্য সরুভাবেই পরে নিলাম। আর আমি উইংস করি না, আমার উইংস ভালো লাগে না। আমার মনে হয় জাস্ট নর্মাল চোখ থাকবে, সেটাই বেশি ভালো লাগে উইংসের থেকে। অত টানা টানা চোখ আমার মোটেই ভালো লাগে না। তো যাই হোক, তারপরে এখানে ব্লাশ লাগিয়ে নিচ্ছিলাম। আমি ব্লাশটা হাত দিয়ে ব্লেন্ড করে নেবো। ব্লাশটাও ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারতাম, আর করিনি, সেই জন্য হাত দিয়েই ব্লেন্ড করে নিলাম। এই তো, তারপরে আরও অনেক স্টেপ আছে। এখনো মাস্কারা ইউজ করা হয়নি, কত কি হয়নি। তো এবার মনে হচ্ছে আমি ক্যামেরাটা অফ করে দেব, কারণ যেহেতু মানে বড় হয়ে যাচ্ছে, ওই জন্য ক্যামেরাটা বোধহয় আমি এবার অফ করে দেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তারপর আমি একটুখানি এক জায়গায় লেগে গেছিলো, একটু আমার কুর্তির এটা দিয়ে, মানে চুড়িদারের 3 পিস সেটের চুড়িদার কুর্তিটা দিয়ে মুছে নিলাম। ওকে, অল্প একটু। তারপরে একটু লুজ পাউডার ইউজ করে নিলাম। বললামই দিতে যাচ্ছি, যেহেতু মেকআপটা বসার ব্যাপার থাকে, ওই জন্য লুজ পাউডার। জানি অতটাও মেকআপ করিনি, কিন্তু লুজ পাউডার না দিলেও হতো, বাট তাও দিলাম। আমি আজকে গেছি, আমি নীল পালিশ পরিনি জানো। আমি আজকেই পরতাম দুপুরে, হাতেরটা পায়েরটাও চেঞ্জ করতাম। পায়েরটা তো পরাই আছে, বাট তাও অনেক দিন হয়ে গেছে, তাই চেঞ্জ করতাম। উঠে গেছে ওই জন্য, বাট টাইম তো কিছুরই পাইনি, ওইভাবেই চলে গেছে, কি আর করব। তো এই তো, দেন এটা বোধ হয় কি আমি জানি না, মাস্কারা, হ্যাঁ এটা মাস্কারা। তো এবার মাস্কারাটা অ্যাপ্লাই করে নিই। মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি, নিচেরটাও ইউজ করছি। মাস্কারা পরতে আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। তো চলো, ভিডিওটা এবার বড় হয়ে যাচ্ছে, এবার পরে আসছি। বাইরে বেরাই এখন। তো এখন যাচ্ছি, এই দেখো রাস্তায় হাঁটছি। উঠে গেছে, মাইক ফাইক চলছে। যদি আমাদের পাড়াতে বা বাড়িতে মাইক চলছিল না, এমনি ভয়েস ওভার দিলাম। আর এখানে মাইক চলছে, তো বসে আছি, আর কাস্টমার মাইক চলছে, ওই জন্য অটোটা চাচ্ছিল না, কারণ প্যাকেটে ওটা ছাড়ছিল না। তো 6:45 বাজে এখন বাড়ি ফিরলাম। আর আজকে আমি একটা গিফট পেয়েছি, সেটা হলো, দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, আমার ক্যামেরাটা ঝাপসা, দাঁড়ো, ঠিক আছে, দেখো সানফ্লাওয়ার গিফট করেছি। কেমন লাগলো গিফট করে? হ্যাঁ, মন উদাস হয়ে গেছে, গিফট করে মন খারাপ হয়ে গেল, হ্যাঁ। তো যাই হোক, বেশ দিয়েছে। তো আমার খুব পছন্দ হয়েছে সানফ্লাওয়ারটা, কারণ মানে আমি সানফ্লাওয়ার কোনোদিনও কিনিনি, আমি দেখেছি বাট কিনিনি। এই তো, আর এটা রিয়েল। এখন খুব উঠেছে যে ফেকটা, বাট এখন এটা কিন্তু রিয়েল, আমি কিনেছি, খুব কম দামে পেয়েছি, ওই জন্য নিয়েছি। দেখো কি সুন্দর, মানে আমি যতবার দেখছি ততবারই আমার ভালো লেগে যাচ্ছে। তো এটাকে আমি এখন ফুলদানিতে সাজিয়ে রেখে দেবো, ওই আমার সাজার জায়গার ওখানে, যেখানে রাখি ফুল সাজিয়ে, তো ওখানেই রেখে দেবো। তোমাদেরকে দেখাচ্ছি, পরে আমি দেখাবো। এই তো, তারপরে এখানে আমি, মানে এটা গিফট বলতে পারো একটা। আর এটা আমার যখন দিচ্ছিল কেটে, আমার ভাবছিলাম পুরো বান্ডিলটা নিয়ে নিই, আমার এরকম মনে হচ্ছিলো, কেন জানি না।
আমার খুব পছন্দ হয়েছে সানফ্লাওয়ারটা। তো এই তো কি বলবো আর, এটাই ভাবছি যে মানে সুন্দর, এটাই। আর মায়ের সাথে কথা বলছিলাম, মায়ের সাথে কথা বলতে বলতে তোমাদের সাথে দেখাচ্ছি সানফ্লাওয়ারটা। দুটো সানফ্লাওয়ার নিয়েছি, বেশি নিইনি, দুটোই নিয়েছি। এই তো পরে আবার ভাবছিলাম জিপসি নিলে ভালো হতো, তো ওদের আর নেওয়া হয়নি জিপসিটা। পরের বারে যদি যাই তো আর মিস করবো না, জিপসিও নিয়ে নেবো অল্প করে, ভালো লাগবে দেখতে, সুন্দর লাগবে। তো চলো তোমাদের সামনে এসে কথা বলছি। তো এখন 6:40 বাজে, আর আমার মা কি সেটাও তুই বল। আমার মা আমি বলিনি, আমি বলছি আমার। তো আমি ফুলদানিতে ফুলটা সাজিয়ে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি আমার ভালো লাগে সব থেকে। কাহো সরো, তোমার হাত ডিস্টার্বস করছে। বাবা, আমার সাজাটা কি ভালো লাগছে মামি। আমাকে একটু জিপসি দিও তো, জিপসি। এখন আবার বেরাচ্ছি, একটু হাতে এটা নিয়ে নিয়েছি, ঠান্ডা লাগলে। ঠান্ডা লাগলে কি, ঠান্ডা তো লাগবেই রিক্সাতে উঠলে, তো ওই জন্য নিয়ে নিয়েছি, হাওয়াটা যাতে না যায়। এই তো চলো, তোমাদের সাথে আমি আবার পরে দেখা করছি, বাড়ি এসে দেখা করছি। একটু খুব টায়ার্ড হয়ে পড়েছি, 2বার পেরিয়ে নিলাম। এই তো চলো, আমার এরকম আরেকটা মানে এইটা ছাড়া একটা আছে, আগের বছর কিনেছিলাম, কোথায় আছে জানি না, নয়তো ওটাই নিতাম। চলো পরে এসেছি। তোমাদেরকে আগে দেখিয়ে নিই কী কী কিনেছি। আমার ফোনে 1 ফোঁটা চার্জ নেই, তাও আমি ফোনটা চার্জে দিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা একটু স্পেন্সারে গেছিলাম, প্যাকেটটা দেখে অবাক হচ্ছে, অ্যাকচুয়ালি প্যাকেট কিনিনি। প্যাকেটের যা দাম, এর থেকে আমার মনে হয় না কেনাটা বেটার। তো অনলাইন থেকে কিনেছিলাম, আমি ভাবলাম স্পেন্সার থেকে কিনে আনি, তো একবারে দুটো কিনে এনেছি। মমস ম্যাজিক শাইনিং বাটার কুকি, দেন এই ওয়েফি রোলটাও, ধরো ক্যামেরা হেজি আসছে, ওটা খোলো দেখি। তো এই রোলটা, এটা চকলেটটা খেয়েছি, হ্যাঁ স্ট্রবেরিটা খাবো, তো ভালো হবে গো, খেয়ে দেখো। আর এই কেকটাও খুব ভালো, এটা এনেছি, আর অরিও এনেছি, মোমো। তো আর রাতের জন্য তরকা রুটি, আর বাবার জন্য আলুর দম। এই তো ভালো খেতে, দেখি বোঝা যায় একটা মোমো। তো চলো পরে আসছি। তারপরে এসে শুলাম, মুখ মেকআপ তুলে লিপ বাম মাখলাম, ক্রিম মাখলাম, ফেস ওয়াশ করলাম। তো রুমালি রুটি তরকারি এখন শুয়ে রয়েছি। তো চলো, খুব বেহাল অবস্থা, জানি কাজল পড়লে এরকমই লাগে। চলো, ব্লগটা এন্ড করার সময় এসে গেছে, বুঝতে পারছো। তো চলো, আজকের মতো এতটুকুই, কালকে আবার সেটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে। আর যাওয়ার আগে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা। আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছি।